গুড মর্নিং বন্ধুরা, আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আমি আজকে পাস্তা বানাবো। চলো, তো কীভাবে বানাবো তাই তোমাদের সঙ্গে টোটালটা ডিসকাস করব। তো চলো, এই যে পাস্তা নিয়ে নিয়েছি আমি, আর এখানে জল গরম বসিয়ে দিয়েছি আমি। তো একটু হলুদ দিয়ে দিলাম যাতে পাস্তার কালারটা মানে ভালো হয়, হলুদ হয়। তো দেখো আমার জল দিয়ে ফুটে গেছে, আমি পাস্তাগুলোকে ঢেলে দিলাম। আর এই ফাঁকে আমি লঙ্কা, পেঁয়াজ, টমেটো, তারপর শসা, মটরশুঁটি এগুলো সবগুলোকে একসঙ্গে মানে রেডি করে নিলাম। ঠিক আছে, তো আমার এদিকে রেডি করাও হয়ে যাবে, আর তার সঙ্গে সঙ্গে পাস্তাটাও আমার বয়েল হয়ে যাবে। তো বয়েল করার সঙ্গে সঙ্গে আমি এই কাজগুলো করে নিলাম এই ফাঁকে ফাঁকে। তো চলো, এখানে আমি 2টো ডিম নিয়ে নিয়েছি পাস্তা করব, সেটার জন্য 2টো ডিম দিয়ে করব। তো দেখো আমার পাস্তাটা একদম রেডি হয়ে গেছে, কত সুন্দর কালার এসছে। তো আমি কড়াই নিয়ে নিলাম, কড়াইয়ে সাদা তেল দিয়ে আমি করব পাস্তাটা। তো এই যে তেল দিয়ে দিলাম, আর হালকা একটু জিরে, 1 চামচ মতো জিরে দিলাম। তো জিরাটা একটু ব্রাউন ব্রাউন ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। আর দেখো আমি পাস্তাটাকে ছাঁকতে মানে দিয়ে দিয়েছি জল ঝরানোর জন্য। এই যে পাস্তাটা আমার ঝরঝরা হয়ে গেছে, দেখেছ? তো আমি এখানে 3টা কাঁচা লঙ্কা দিয়েছি, অল্পই দিয়েছি, কারণ আমি একটু শুকনো লঙ্কা দেবো, মানে শুকনো লঙ্কার গুঁড়া দেবো সেই জন্য। তো এখানে পেঁয়াজ যেগুলো কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এই পেঁয়াজগুলোকে আমি একটু ব্রাউন কালারে ভেজে নেব। তো হালকা একটু কালার হচ্ছে, সাদা তেল দিয়ে তো বোঝা যায় না অতটা। তো আমি পেঁয়াজগুলোকে সাইড করে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আমি অমলেটটা ভেজে নেব, ডিম দুটোকে। তো ডিম দুটো দেখো দিয়ে দিলাম। তো ডিমগুলো ওর মধ্যে ভেজে নেব, মানে পেঁয়াজ ভাজা আছে সাইডে। তো আমি তারপর ডিমগুলো যখন হয়ে যাবে ভাজা, তো একসঙ্গে মিক্স করে দেবো। তো দেখো আমি কিভাবে করছি ভাজাটা। আমি ভাবলাম বের করবো, তো আমি ভাবলাম না, সাইডে রেখে দিলাম। তো সাইডে রেখে দিয়ে দেখো আমার ডিম ভাজাটা মানে টোটালটাই হয়ে গেল, আর এর সঙ্গে সঙ্গে পেঁয়াজটা মিক্স করে নিলাম আমি। তো দেখো হালকা হালকা কালার হয়েছে আমার। আর সাদা তেল দিয়ে করলে এরকমই হয়, অতটা বোঝা যায় না কালারটা। তো আমি চেকে রাখা পাস্তাগুলোকে দিয়ে দিলাম। তো দেখো এবার নাড়াঘাটা করছি। এরপর এক এক করে প্রত্যেকটা মশলা, গুঁড়া মশলা আমি এখানে ব্যবহার করব, যেমন লবণ, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ। এগুলো লঙ্কার গুঁড়োটা একটু কমই দিয়েছি, এদিকে আবার কাঁচা লঙ্কা দেওয়া আছে। তো তো প্রত্যেকটা মশলা আমি ভালো করে মিক্স করে নেব। তো আমার মিক্স হয়ে গেছে, আমি একটু ভেজেও নিলাম। তারপরে আমি যে কুচি করে রাখা শসাগুলো আর টমেটো, আর তার সঙ্গে মটরশুঁটি, তো এগুলো সবগুলো মানে সবগুলো একসঙ্গে দিয়ে আমি ভেজে নেব। আর এই তো দেখো আমার ভাজতে ভাজতে পাস্তাটা একদম রেডি। তো দেখো পাস্তা আমার হয়েই গেছে একদম। তো চলো ঝটপট পাস্তাটা আমার হয়ে গেল। তো এরপর আমি প্লেটে সাজিয়ে নেব। আর বেবি তো একদম রেডি হয়ে আছে, বেবি বলছে মম কখন হবে কখন হবে। তো আমি প্লেটে একটু নিয়ে নিলাম পাস্তাটা। এই যে দেখো বেবি চলে আসছে কিচেনে, তো ওকে দিয়ে দিলাম পাস্তা। তো ও খাচ্ছে, বলছে বাহ খুব সুন্দর হয়েছে। তো দেখো গরম গরম পাস্তা আমরা খেতে শুরু করলাম, বেবি তো খেতে শুরু করেছে। তো চলো বন্ধুরা, ঠিক আছে, থ্যাংক ইউ, টাটা, বাই বাই। আবার পরে ভিডিওতে দেখা হবে। তো দেখো এই যে আমাদের পাস্তা, আজকের রেসিপি। টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।